ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ভোগান্তি না থাকলেও রয়েছে বাড়তি ভাড়া ও অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ। শনিবার সকাল থেকে দৌলতদিয়ার লঞ্চ ও ফেরিঘাটে যাত্রীর চাপ বাড়তে থাকে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী পারাপারের জন্য এই নৌরুটে ২০টি লঞ্চ চলাচল করছে। এছাড়া লঞ্চের পাশাপাশি চলছে ১৮টি ফেরি। ঘাটে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জানান, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন ও বাড়তি ভাড়ার অভিযোগ পেয়েছেন তিনি। তবে এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন। খবর পাচ্ছিলাম যে লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহন করছে, সেটা সরজমিনে এসেও আমি দেখলাম। এখন এখানে কোনো ধরনের ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না। আমরা বলেছি যে একটা নির্ধারিত ভাড়া থাকবে, যেটা সরকার কর্তৃক অনুমোদিত, সেই একটি ভাড়া থাকবে। কিন্তু আমরা এখানে 3 ধরনের টিকিট পেয়েছি। এখানে আমাদের যে পোর্ট অফিসার আছে, সে কোনো একটা সদুত্তর দিতে পারেনি। আমি তাদেরকে কিছুক্ষণ সময় দিয়েছি, তার মধ্যে তারা যদি এই ব্যাখ্যাগুলো না দিতে পারে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে। পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে নামিয়ে খালি লঞ্চগুলো পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে। ৭ নম্বর ফেরিঘাটে গিয়ে দেখা যায় খালি ফেরি ছেড়ে যাচ্ছে পাটুরিয়া ঘাট। ভাড়া কিছুটা বাড়তি হলেও ঘরমুখো মানুষ বলছেন ভোগান্তি ছাড়াই তারা ফিরতে পারছেন বাড়ি। শনিবার সকাল ১১টায় দৌলতদিয়া বাস টার্মিনাল পরিদর্শন করেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার GM আবুল কালাম আজাদ। তিনি বলেন, মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে চাই আমরা। এই সময় আমাদের একটা আলাদা প্রস্তুতি রাখতেই হয়, বিশেষ করে যে সমস্ত যাত্রী ওই পাশ থেকে ফেরি অথবা লঞ্চে পারাপার করে এই পাশে এসে নতুন করে তাদের গন্তব্যে যাত্রা শুরু করে, তাদের জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। সব ভোগান্তি উপেক্ষা করে প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে উন্মুখ ঘরমুখো মানুষেরা। আফরিন আপি, আমাদের সময়।